আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের ওয়ার্ডপ্রেস টু অ্যান্ড্রয়েড অ্যাপ এর এটা থার্ড ভিডিও। আমরা ওয়ার্ডপ্রেসে সাইটগুলো অ্যাপে কনভার্ট করতেছিলাম ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ডব্লিউপি রিসেট এপিআই আছে সেটা ব্যবহার করে। তো যে দুইটা ভিডিও দিয়েছিলাম দুইটাতেই আমি কিন্তু সোর্স কোড দিয়ে দিয়েছিলাম, বাট সেগুলোতে হয়েছিল কি আমরা ইমেজ লোড করাতে পারি নাই। তো আজকে আমরা ইমেজ লোড করাবো। তো আপনারা অবশ্যই আগের দুইটা ভিডিও থেকে সোর্স কোড সংগ্রহ করে নেবেন, দুইটাতে আলাদা আলাদা সোর্স কোড পাবেন। তো আজকে আমরা এখানে ইমেজ লোড করাবো। প্রথমে আমাদের যে সাইটটা সেটা থেকে ইমেজ লোড করাবো, মানে আমার সাইট। এটা কিছুদিন পর্যন্ত থাকবে এরকম, আপনারা এই সাইডে ট্রাই করতে পারেন, পরে কিন্তু আবার আমি ডিলিট করে দিব এই থিমটা বা অন্য কাস্টমাইজ করে নিব। আপনারা কিছুদিন ট্রাই করে দেখতে পারেন। তো এই আগে কীরকম ছিল অ্যাপটা রান করে প্রথমে সেটা দেখে নেওয়া যাক আপনাদের। অবশ্যই ওয়েট করতে হবে, অ্যাপ্লিকেশনটা রান হতে কিছুটা সময় নেবে। ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা আরেকটা সাইডের অনেক পোস্ট, বাট কোনোটাতেই কিন্তু ইমেজ নেই, দেখতে পাচ্ছেন। এগুলো উপরে ক্লিক করলে আবার সেটার ডিটেইলি শো করে, কিন্তু সেটার যে ফিচার্স ইমেজটা আছে সেটা কিন্তু শো করতেছে না। এখানে উপরে ইমেজ ছাড়া কীরকম দেখা যায়, ভালো দেখা যায় না বেশি একটা। তাই আমি মোটামুটি পরিশ্রমী বলা যেতে পারে যে এটা কীভাবে লোড করা যায় একটু ঘাটাঘাটি করলাম, কারণ আমার দরকার পড়ছিল। এখন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি স্ট্রিং থেকে যে আমার সাইটটা এখানে আমি দেখাচ্ছি entitag.ml। তো এইটাতে অ্যাবাডা থিমের একটা ডেমো অ্যাড করা আছে, কাস্টমাইজ করি নাই, জাস্ট ডেমোটা এখানে অ্যাড করা আছে। এখানে থিমটা ভালোভাবে ইনস্টল হয় নাই, নেটে মনে হয় সমস্যা ছিল ওই সময়। তারপরেও এখানে বেশ কিছু ইমেজ আসছে, তো এগুলোই আমি মূলত অ্যাপের ভিতরে শো করাতে চাচ্ছি। তার জন্য এখানে আমাদের সাইটটা তো অবশ্যই লিখে দিতে হবে। এখানে এই যে itag.ml এটার সাইট আমি এখানে দিয়ে দিছি, দেখেন itag.ml। ডব্লিউপি জেসন দিলেই তো জেসনগুলো চলে আসে, কিন্তু আর আমি তো এক্সটেনশন ইউজ করছি ক্রোমের ফরম্যাটিং হওয়ার জন্য, তো তার জন্য একটু লোড সময় নেবে এরকম। আগে ভিডিওগুলো যা দেখেছেন তারা জানেন। তারপরে ডব্লিউপি বি2 পোস্ট, কতগুলো পেজের পোস্ট আপনাদের দরকার ততগুলো এখানে লিখবেন, লেখার পরে এন্টার দিবেন। এন্টার দিলে এখানে টাইটেলগুলো আমরা গেট করছিলাম, কন্টেন্টগুলো গেট করছিলাম। তারপরে আজকে তো আমরা ইমেজগুলো গেট করব, তো তার জন্য এখানে প্রতিটা আলাদা আলাদা আইটেম আমি দেখাচ্ছি এখানে এরকম। তো আইটেমসের পরিবর্তে আমরা এগুলোকে অবজেক্টও বলতে পারবো। তো এখানে বেশি আইটেম নাই, দেখতে পাচ্ছেন যে এখানে বেশি পোস্টও নাই, মোটামুটি 6টা আছে। তো আরও যদি থাকতো সেক্ষেত্রে আরও শো করতো। আমি পরে আরেকটা সাইটের ইমেজ শো করে দেখাবো, সমস্যা নেই।
তো এরকম ফার্স্ট যেটা আছে সেটা থেকে আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে যে ফিচার্স ইমেজ, তো আমরা এই ফিচার্স ইমেজ এই কেটা দিলেই সেটার কে এর আন্ডারে যে ভ্যালুটা সেই ইমেজটা আশা করি আমরা পেয়ে যাব। আমি যদি এই লিঙ্কটা আপনাদের কপি করে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন। এটা কপি করে আমি নিউ ট্যাবে গিয়ে এখানে কোটেশন মুছে দিতে হবে অবশ্যই। যদি এন্টার দেই তাহলে দেখতে পারবেন যে এইখানে একটা ইমেজ শো করলো হাই কোয়ালিটি। তো যার ফলে আমার এই ফিচার্স ইমেজ এই কে এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা আমরা গেট করব। তো আমি অলরেডি আচ্ছা আমার ইউআরএলটা এখানে দেই নেই। আমার সাইটের ইউআরএলটা প্রথমে স্ট্রিং এর ভিতর দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পরে আমরা যে মডেল ক্লাসটা তৈরি করছিলাম সেটা হলো যে পোস্ট মডেল ক্লাস নামে। তো পোস্টে মডেল ক্লাসের ভিতরে সেটার এন্ড গেটার আছে, ফিচার্স ইমেজ, এখানে মডেল ক্লাসের প্রথমে একটা অবজেক্ট তৈরি করা আছে পি নিউ পোস্ট নামে। তো সেই পি দিয়ে আমরা মডেল ক্লাসে ডাটা সেট করতে পারবো, পি ডট সেট ফিচার্স ইমেজ, তারপরে এখানে গেট স্ট্রিং, তারপরে হলো আমাদের কেটা, ওইখানে যেই কেটা আমরা কপি করলাম সেটা এইখানে আমাদের পেস্ট করতে হবে। আমাদের কেটা হলো এই কেটা, তো হুবহু অবশ্যই হতে হবে। দেন আমরা অ্যাপটা ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখব যে আগে যে এরকম ছিল সেটা পরিবর্তন হচ্ছে কিনা। ইনস্টল হচ্ছে সাকসেসফুলি ভাবে লঞ্চ হইল, বাট একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা মোটামুটি সাইটে কিছুটা স্লো আছে। তো আমার এখানে মোট 6টা পোস্ট ছিল, তো আরও বেশি পোস্টের আরেকটা সাইট অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। আর সেটার ইমেজ গেট করার জন্য আমাদের অবজেক্ট অ্যারে জেসন অ্যারের অবজেক্ট তৈরি করে নিতে হবে। তো সেইখানে আমি প্রথমে আমি সাইটটা দেখাই এখানে। তো এখানে সাইটটা পেস্ট করে এন্টার দিয়ে দেখালাম যে এই যে সাইট, তো এই সাইটেও বেশি পোস্ট নেই। এখানে যে নিচের পোস্টগুলি, এই পোস্টগুলির ডাটা আমরা গেট করে আমাদের অ্যাপের এইখানে শো করাবো। আর এগুলোতে ক্লিক করলে কিন্তু সেটা ডিটেইলি শো করে, যেরকম দেওয়া আছে আমাদের সাইটে সেই রকমই ডেমো টেক্সট, এগুলো ডেমো পোস্ট। তো এটার পিছনে কি কি লাগবে সেটা হলো যে ডব্লিউপি জেসন স্ল্যাশ ডব্লিউপি বি2, তারপর পোস্ট, কতগুলো পোস্ট আমাদের শো করাতে চাই অতটা পেজ, তারপর এন্টার, তারপর জেসন ডাটাগুলো চলে আসছে। এবার এখান থেকে আমরা যেহেতু টাইটেলগুলো অলরেডি সেমভাবে টাইটেল তারপর কন্টেন্ট এগুলো সব ওয়েবসাইটের সেম, বাট ফিচার্স ইমেজের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হয়। যেমন এটাতে ইমেজটা আছে টুইটার ইমেজ এই কে এর আন্ডারে। এখানে যে ইউআরএলটা আছে সেই ইউআরএল আমি যদি কপি করে এন্টার দেই এখানে, তাহলে দেখতে পারবো যে সেই ইমেজটা কিন্তু আমার শো করতেছে। তার মানে আমার এই কে এর মাধ্যমে আমরা এই ইমেজের ইউআরএলটা গেট করতে পারবো। সেম ভাবে এখানে যতগুলো আইটেম আছে, অবজেক্ট আছে, তো সবগুলো কিন্তু আমরা গেট করতে পারবো। এখানে মোটামুটি অনেকগুলোই আছে দেখা যাচ্ছে। তো প্রতিটাতে সেম, আমি ধরেন আরেকটা ওপেন করলাম,
তো সেটার ক্ষেত্রেও সেম, যেমন নিচ দিকে চলে যাচ্ছি, তারপরে এই যে এইখানে উপরে চলে গেছে সম্ভবত, এটা টুইটার ইমেজ। তো প্রতিটার ক্ষেত্রে এরকম টুইটার ইমেজ আছে। তো আমরা এইটুক কপি করব, আর এই টুইটার ইমেজ এই মেইন অবজেক্ট যেটা এই ইউজড হেড জেসন সেটার আন্ডারে আমার আছে টুইটার ইমেজ। তো প্রথমে এইটার অবজেক্ট তৈরি করে নিতে হবে, তারপরে আমরা এই টুইটার ইমেজেরটা আমরা গেট করতে পারবো। তো সহজ কোড, আমরা এখানে কমেন্ট করে রাখছিলাম, আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তারপরে প্রথমে এটা থেকে আমাদের নিতে হবে, দেওয়ার পরে এইখানে আমরা যে ইমেজটা শো করাবো এক্স্যাক্টলি ভাবে সেম কে আমাদের ইউজ করতে হবে এইখানে। আর এই লাইনটা আমি কমেন্ট করে দিচ্ছি কারণ এই লাইনটা দরকার নাই। আর আমাদের এইখানে ইউআরএলটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিতে হবে স্ট্রিং এ গিয়ে। আমি স্ট্রিং এ চলে যাচ্ছি, চেঞ্জ কি করছি নাকি কিছু করি নাই, তো চেঞ্জ করে নিচ্ছি, কন্ট্রোল ভি, স্ট্রিং ক্লোজ করে দিচ্ছি। দেন আমাদের ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা যদি রান করি, আশা করি যে এগুলো চেঞ্জ হয়ে আমাদের নতুন কন্টেন্টগুলি শো করবে ইমেজ সহকারে। তো ইনস্টল হচ্ছে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, আমরা ওয়েট করব। তো দেখতে পারলেন যে আমাদের এখন কিন্তু এইখানে ইমেজ, টেক্সট, পোস্ট সব কিছু কিন্তু আলাদা আলাদা, ডিফারেন্ট। ক্লিক করলে সেগুলো আইটেমের উপরে, তাহলে কিন্তু সেগুলো ডিটেইলি শো করতেছে, দেখতে পারতেছেন। তো আপনাদের যদি এরকম ইমেজটা আরো ভিতরে থাকে, মানে দেখা যাচ্ছে যে এইখানে টুইটার ইমেজ, সেটার ভিতরে আবার এরকম ব্যাকেট দেওয়া, তারপরে সেইখানে দেওয়া, তাহলে আপনারা নিউভাবে ক্রিয়েট করে নেবেন অবজেক্ট। আমি দেখাচ্ছি সেটা কিভাবে আপনারা করতে পারেন। জাস্ট কোড লেখাই ছিল, আমি পেস্ট করে দিয়ে দেখাচ্ছি। এখানে কমেন্ট, এটা হলো মডেল ক্লাসের অবজেক্ট, যে মডেল ক্লাসে আমরা ইমেজটা সেট করছি। আমরা ইমেজটা পাইছি এই লেটের এইটা থেকে। প্রথমে ধরেন একটা কালি ব্র্যাকেট, সেটার থেকে অবজেক্টের ভিতরে আবার যদি কালি ব্র্যাকেটের ভিতরে থাকে সেক্ষেত্রে সেটা দেওয়ার পরে আবার অবজেক্ট নতুনভাবে ক্রিয়েট করে, দেন সেটার ভিতরে যদি আবার ইউআরএল থাকে সেটা আমরা ফিচার্স ইমেজে মডেল ক্লাসে সেট করে দিছি। তো আবার কিছু কিছু আছে যে থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, তো সেইগুলো জেসন থেকে ইমেজটা গেট করা খুবই কঠিন মোটামুটি। এই যে এরকম থার্ড ব্র্যাকেট যদি তার ভিতরে থাকে সেক্ষেত্রে কিছুটা টাফ। আপনারা যদি আপনাদের নিজের সাইট থেকে জেসনের ডাটা গেট করতে চান ওয়ার্ডপ্রেসের, সেক্ষেত্রে
ওইরকম থিমই অ্যাপ্লাই করবেন যেগুলোতে ভালোভাবে সুন্দরভাবে ইমেজটা গেট করা যায়। আর আপনারা ট্রাই করবেন যে কোনগুলো সাইট থেকে গেট করতে পারতেছেন, কোনগুলোতে পারতেছেন না। আর আরেকটা বিষয় হলো যে যেই সাইট থেকে আপনারা গেট করতে পারতেছেন সেই সাইটটা কি দিয়ে তৈরি হয়েছে, কোন থিম ইউজ হয়েছে, সেগুলো কিন্তু আপনার ডিটেইলি শো করাতে পারেন। সেটা ডোমেইন কি দিয়ে তৈরি হয়েছে, মানে কোথা থেকে নিছে, বা হোস্টিং কোথা থেকে বাই করছে, কোন লোকেশন থেকে কিনছে, কত তারিখ কিনছে, একটা ওয়েবসাইটের কিন্তু সব কিছু বের করা যায়। তো এইরকম ভিডিও কিন্তু আমার সম্ভবত আইসিটি ফয়সাল চ্যানেল দেওয়া আছে, যে একটা সাইট কি দিয়ে তৈরি হয়েছে সেটা ডিটেইলি শো করানোর জন্য। তো আপনারা সেটা দেখে নিতে পারেন। তাহলে হবে কি, যেই সাইট থেকে আপনারা স্মুথলিভাবে সব কিছু জেসন থেকে গেট করতেছেন পারতেছেন, সেই সাইটটা কি থিম দিয়ে তৈরি হয়েছে, আপনাদের সাইটে সেরকম থিম ইউজ করতে পারেন। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।